বাদশা বললেন, এই আমার মন্ত্রী, এই আমার উজির নাজির, তোমরা যারা রয়েছ, তোমাদের গলার মধ্যে যত মুক্তামানি যা কিছু রয়েছে সবকিছু খুলে দরবেশের বাটির মধ্যে দিয়ে দাও। আজকে আমি বাদশাহ দরবেশের বাটিকে ভরপুর করে ছাড়বো। সবাই খুলে খুলে দেয়। আগে ছিল কোটরা, পরে হলো জাম, এখন দেখা গেছে ওই বাটিটা কম করে হলো 1 মণি ডেকচি হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন এই মন্ত্রী উজির নাজির এগুলার অলংকার দিয়ে এই ডেকচি ভরা সম্ভব? বাদশা দেরি করলেন না, কোমর থেকে চাবিটা নিলেন, খজিনার চাবি, রাজভান্ডারের চাবি। সৈন্যদেরকে বললেন, লাইন ধরে দাঁড়াও। এই 1 মণি ডেকচিটা ভরা কোনো বিষয় নয়, বিষয় নয়, বিষয় নয়। তোমরা খজিনা থেকে মুদ্রা আনো, স্বর্ণের মুদ্রা, আইনাই নাই কোটরার মধ্যে ঢালো। যখন তালা খুইলা স্বর্ণ মুদ্রা গুলাই না কোটরার মধ্যে ঢালা আরম্ভ করলো, ওই কোটরার মধ্যে ডালে, এই কোটরার মধ্যে ঢালতে 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 দেখা গেল বাদশার রাজ খজিনা খালাস হয়ে গেল। কিন্তু এই বাটিটা ডেকচি থেকে বড় হতে হতে একটা পানির ট্যাঙ্কির মতো হয়ে গেল। বড় করে বলেন সুবহান। বাদশা চিন্তার মধ্যে পড়ে গেল। বাদশা বুঝতে পারলো এই দরবেশের বাটিটা ভরাইয়া দেওয়া আমি বাদশার পক্ষে কোনোদিনও সম্ভব। বাদশা আস্তে করে কানে ধরে বলে, ওলি রে, ও আল্লাহর ওলি, ও দরবেশ, তোর সাথে আমি মোকাবেলা করতে গিয়েছিলাম, আমি ভুলে গিয়েছি আমি দুনিয়ার ক্ষমতার মালিক আর তুমি আল্লাহর দেওয়া বেলায়েতের ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। এ বলি, আমি তো তোমার এই বাটি ভরানো আমার দ্বারা সম্ভব নয়, তবে তোমার কাছে জানতে চাই গো বলি, এই বাটি কি দ্বারা ভরানো সম্ভব? এটা কোন বাটি, কোন জগতের বাটি? সঙ্গে সঙ্গে বললেন, এই বাটির নাম হলো নফসের বাটি, নফসের বাটি, নফসের বাটি। প্রত্যেক মানুষের কাছে নফস আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই নফসের বাটি জীবনে কোনোদিন ভরাইয়া শেষ করা যায়? জোরে বলেন না, যায়? ও দরবেশ বলো, এই বাটি আমি কেমনে ভরাবো? তখন সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বললেন, দরবেশ আসলে তুই কি এই বাটি ভরাতে চাস? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাটি আমি ভরাইতে চাই। যদি তুই এই বাটিটাকে ভরাইতে চাস, এই বাটি একমাত্র ভরবে কবরের মাটি দ্বারা, কবরের মাটি দ্বারা। ওরে বাদশা, তুই যেই দুনিয়ার পিছনে দৌড়াচ্ছিস, ওই দুনিয়া তুই নিয়ে শেষ করতে পারবি না। ওই দুনিয়া দুনিয়া করে তোর জীবন চলে যাবে, কিন্তু তোর নফসের বাটি কোনোদিন ভর্তি হবে না। যেই দিন তুই মরবি, ওই দিন তোকে কবরের মধ্যে রাখা হবে। তোকে যখন 3.5 হাত কবরের মধ্যে শোয়া দিয়া, সাদা কাপড়ের কাপড় জড়াইয়া, যখন তোর মুখটাকে কেবলার দিকে করাইয়া যখন তোর শোয়া দিবে, তোর মুখের উপর, তোর মুখের উপর, বুকের উপর যখন কাট দিবে, যখন কাঁচা কাঁচা বাঁশ দিয়া মাটি যেই দিন তোর কবরের মধ্যে দিবে, ওই আগের দিন পর্যন্ত এই বাটি ভরানো সম্ভব নয়। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে দু আলম এই জমিনটাকে পরিচালনা করার জন্য, সুশৃঙ্খল ভাবে রাখার জন্য আমার আল্লাহ পাক কালামে ঘোষণা করেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আমি রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমার প্রতিনিধি প্রেরণ করলাম। খলিফা তাকে বলা হয় যিনি সলিফের পিছনে চলে, তাকে বলা হয় খলিফ। সলিফত আগে, খলিফত পিছে। সলিফত আগে, খলিফত। খলিফাকে খলিফাই কারণে বলা হয়,
আল্লাহর খলিফা হচ্ছেন তারা যারা আল্লাহর কুদরতি কদমের পিছে পিছে চলে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তারা হলেন আল্লাহর খলিফ বা খলিফা। ইন্নী জাইলু ফিল আরদে খলিফা। তাহলে আল্লাহরও প্রতিনিধি জমিনের বুকে আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ পাক যদি কাউকে আল্লাহর প্রতিনিধি বানায় আমাদের কোনো সমস্যা আছে? জোরে বলেন না, আছে? আল্লাহ পাক যদি কাউকে যদি জমিনের বুকে আল্লাহর প্রতিনিধি ঘোষণা করেন, কেউ কি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিতে পারবে? কারণ এই জগতের মালিক কে? আরো জোরে বলেন কে? আমার মালিক কে? আপনার মালিক কে? কুল কায়নাতের মালিক কে? আল্লাহ। এই আল্লাহ পাক ঘোষণা করেন, আমি জমিনের বুকে আমার খলিফা, আমার প্রতিনিধি প্রেরণ করেছি। আল্লাহর এই খলিফ বা প্রতিনিধি আল্লাহ দুই প্যাকেজে প্রেরণ করেছেন। কয় প্যাকেজ? আমাদের এখানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্যাকেজ দেয় কি দেয় না? বলে 199 টাকা ঢুকাইলে এই প্যাকেজ, শুধু 99 টাকা ঢুকাইলে। আল্লাহ পাক বলছেন জমিনের বুকে আমার প্রতিনিধিরা দুই প্যাকেজে আসছে। কয় প্যাকেজে? এক প্যাকেজের নাম হলো আম্বিয়া, আরেক প্যাকেজের নাম হলো আউলিয়া। সুবহানাল্লাহ বলেন না। এক প্যাকেজের নাম কি? যতদিন আম্বিয়া ছিল ততদিন কিন্তু আউলিয়াও ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত দায়িত্ব আম্বিয়া আলাইহিস সালামরা পালন করেছেন। যখন আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়া থেকে পর্দা নিলেন এবং আমার আখেরি নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দরজা অর্থাৎ নবীকে জমিনে প্রেরণ করা বন্ধ করে দিলেন, তখন রব্বুল আলামিন আরেকটা দরজা খুলে দিলেন। নবুয়তের দরজা বন্ধ হওয়ার দেরি এবং আরেকটা দরজা খুলে দিলেন, যার নাম হলো বেলায়েতের দরজা। বড় করে বলো সুবহানাল্লাহ। এবং বললেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, অথবা আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম বেলায়েতের শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী, মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহাহু। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত এই বেলায়েতের দরজা কখনো বন্ধ হবে? জোরে বলেন না হবে? এই বেলায়েতের দরজা দিয়ে যারা প্রবেশ করে তাদের নাম হলো আউলিয়া। সুবহানাল্লাহ বলেন। এদের নাম কি? আউলিয়া। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। প্রধানত আউলি কিরামগণ দুই ভাগে বিভক্ত। এক ভাগের নাম হচ্ছে শেখে ফাইল, আরেক ভাগের নাম হচ্ছে শেখে কৌল। কয় ভাগ? জোরে বলেন না, কয় ভাগ? ওলি আল্লাহর মধ্যে প্রথমত দুই ভাগে বিভক্ত। শেখে ফাইল তাদেরকে বলা হয় যারা মায়ের গর্ভ থেকে বলি। সুবহানাল্লাহ বলেন। যারা মাদার জাত ওলি, যারা মায়ের গর্ভ থেকে বেলায়েতের নিয়ামত প্রাপ্ত হন, এই শেখে ফাইলের জ্ঞান পৃথিবীর বুকে কোন ইবাদত বন্দেগী জিকির আজকারের মাধ্যমে শেখে কৌলের জ্ঞান অর্জন করা যায়, কিন্তু শেখে ফাইলের নিয়ামত অর্জন করা যায়? জোরে বলেন না, যায়। এই জন্য আমরা গৌসুল আজম মাইজ ভান্ডারীকে পেয়েছি। আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী, খাজা গরিবে নওয়াজ, আমার গৌসে পাক, ইনারা সকলে হচ্ছেন শেখে ফাইল, যারা মায়ের গর্ভ থেকে আল্লাহর তরফ থেকে ওই বেলায়েতের নিয়ামত কপালে করে নিয়ে এসেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? এটা একমাত্র দান করেন আমার আল্লাহ, মঞ্জুরি দেন রাসূলুল্লাহ। আরেক প্রকার আছে শেখে কৌল, যারা ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে, মুর্শিদের সোহবতের মাধ্যমে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, রিপুগুলা দমন করার মাধ্যমে নিজেদেরকে ইনসানে কামেলাতে রূপান্তরিত করে নফসে মুতমাইন্নার পর্যায়ে চলে যায়, তারা হলেন শেখে কৌল। এইরকম আল্লাহর ওলি জমিনের মুখে অসংখ্য 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 রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য এই জমিনের বুকে আল্লাহর আউলি কিরামগণদেরকে আল্লাহ কেন প্রেরণ করলেন?
কেন ওলিদেরকে আল্লাহ জমিনের বুকে প্রেরণ করলেন? কারণ জেনে রাখেন, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের জন্য দুটো জিনিস নির্ধারণ করলাম। একটা জিনিসের নাম হলো শরীয়ত, একটা জিনিসের নাম শরীয়ত। এই জন্য শরীয়ত মানা ফরজ। বলেন না শরীয়ত মানা। শরীয়তকে অস্বীকার করা যাবে? জোরে বলেন না যাবে। যেমন মহিলারা বেপরদা হয়ে মেলার মধ্যে ঘুরতেছে, এটাকে শরীয়ত মানা হলো? জোরে বলেন না মানা হলো। মহিলারা বেপরদা হয়ে মেলার মধ্যে ঘোরার অনুমতি শরীয়ত দেয় নাই, ঠিক কিনা? এই জন্য খেয়াল রাখবেন, শরীয়ত মানা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন, বাধ্যতামূলক করেছেন। অর্থাৎ আমার আল্লাহ শরীয়তের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন না। শরীয়তের জ্ঞান দরকার আছে না নাই? শরীয়তের জ্ঞান যেরকম দরকার, শরীয়তের জ্ঞান দেওয়ার জন্য আল্লাহ কতগুলো শরীয়তের মাস্টার রেখেছেন। যেমন আমার ডান পাশে একজন শরীয়তের মাস্টার দারুত তালিমের খেদমত করে যাচ্ছেন, গাউসে হাওলাই জামে মসজিদের খেদমত করে যাচ্ছেন। আমার বাম দিকে একজন আছে শরীয়তের মাস্টার, তারা শরীয়তের খেদমত দিয়ে যাচ্ছেন। আবার আমার এইদিকে একটা মাজার আছে, হযরত মাইনুদ্দিন শাহ আল আরাবী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কিসের মাস্টার? ইনারা হলেন শরীয়তের মাস্টার, আর ওনারা হলেন তরিকতের মাস্টার। সুবহানাল্লাহ বলেন না। শরীয়ত দরকারি, তরিকত জোরে বলেন না তরিকত। কারণ আমার আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন কয়টা জিনিস? একটার নাম শরীয়ত, একটার নাম, আর একটার নাম হলো মিনহাজ, অর্থ হলো তরিকত। আল্লাহু আকবার বলেন। তাহলে কয়টা জিনিস? একটার নাম কি? শরীয়ত বলেন। একটার নাম কি? আর একটার নাম হলো শরীয়ত হলো বাহ্যিক সৌন্দর্যতা, আর তরিকত হলো কলবের সৌন্দর্যতা। বাহ্যিক সুন্দর, আমি দাড়ি কিভাবে রাখবো, আমি চুল কিভাবে কাটবো, মসজিদে কোন পা দিয়ে ঢুকবো, ওযু কিভাবে বানাবো, মুরব্বির সাথে কিভাবে কথা বলবো, ছোটদের সাথে কিভাবে স্নেহ মায়া মমতার মাধ্যমে কথা বলবো, রাস্তার কোন পাশ দিয়ে হাঁটবো, পানি কয় ঢুকে খাবো, দাঁড়ায় খাবো না বসে খাবো, লোকমা খাবারের লোকমা কিভাবে দিব, কোন সাইড থেকে দিব, এগুলা হচ্ছে শরীয়তের ফয়সালা। এগুলা শরীয়তের আলেমরা দিবেন। আর আমার গৌসুল আজম মাইজবান্ডারি কিবলার মতো বলি, তাদের কাজটা কি? তাদের কাজটা কি? আমার হযরত মাইনুদ্দিন শাহ আল আরাবী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাজটা কি? ওনার কাজটা কি? উনি হলেন তরিকতের ডাক্তার। তরিকতের ডাক্তার কেমনে করে তোমার কলবটা কুলুবুল মুমিনিনা সে আল্লাহ বানাবা, সেটা আমার হযরত মাইনুদ্দিন শাহ আল আরাবী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে শিক্ষা দিবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুটোটার দরকার আছে না নাই? দুটোটাই দরকারি, কোনটা তরকারি নয়, দুটোটাই দরকারি। হনা দুটোটাই প্রয়োজন আছে না নাই? এই জন্য আমরা ওলির দরবারে যাই। যেরকম আপনি যদি ঘরে বসে যদি আজ থেকে মত পর্যন্ত যদি ডাক্তার ডাক্তার জিকির করেন, আপনি কি ডাক্তার হতে পারবেন? জোরে বলেন না পারবেন? আমি যদি ঘরের মধ্যে বসে একটা অন্ধকার রুমের মধ্যে বসে থাকলাম আর জিকির করলাম আলেম আলেম আলেম, জিকির করলাম মুহাদ্দিস মুহাদ্দিস মুহাদ্দিস, জিকির করলাম মুফতি মুফতি মুফতি, এই মুফতির কাছে মাশাআল্লাহ বোয়ালখালী শাহেমদাদিয়া আঞ্জুমানে মুত্তাবিনা ওয়াল সুবাইবের শাহেমদাদিয়া বোয়ালখালী উপজেলার কার্যকরী সংসদের সম্মানিত সভাপতি জনাব আব্দুল সালাম সওদাগর সাহেব আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে, বলে মারহাবা। একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ।
কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন ওই আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন কেন চিনলে গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি না রে মন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাওলানা চিনতে পারে সাধকার হায়রে চিনিবার ইচ্ছা যার চিনতে পারে সাধকার হায়রে চিনিবার ইচ্ছা যার হায়রে হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানীর দুর্বিক্ষণ কেন চিনলি না রে মন গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি না রে মন কেন চিনলি না রে গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন সালাত নিয়া যে কথা বলছিলাম কেউ যদি ঘরের মধ্যে বসে বসে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আলেম আলেম জিকির করে সে কি আলেম হতে পারবে? ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার জিকির করলে ইঞ্জিনিয়ার হতে পারবে? ডাক্তার ডাক্তার জিকির করলে কি ডাক্তার হতে পারবে? কেউ যদি ডাক্তার হতে চায় তাকে অবশ্যই চট্টগ্রাম মেডিকেল কলেজের মধ্যে ভর্তি হওয়া লাগবে। কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায় তাকে চুয়েট বুয়েটের মধ্যে ভর্তি হওয়া লাগবে। কেউ যদি আলেম হতে চায় জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার মতো, সুবহানিয়া আলিয়া মাদ্রাসার মতো, সুন্নিয়া মাদ্রাসার মতো বড় বড় মাদ্রাসার মধ্যে গিয়ে তাকে ভর্তি হতে হবে এবং লেখাপড়া করতে হবে। আর কেউ যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, কেউ যদি দিদারে মুস্তাফা পেতে চায়, তাহলে তাকে আল্লাহর বলির কুরবতে যাওয়া লাগবে। আল্লাহর বলির কুরবতে যাওয়া লাগবে। বড় করে বলেন সুবহান। ঠিক কি না? এটা হুকুম হলো কার? আরো জোরে বলেন না কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। এটা ঘোষণা কার? আমার আল্লাহ বলে, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও। কারণ দুনিয়ার সঙ্গী হলে তোমার আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহর ওলির সঙ্গী হলে তোমার আখিরাত আবাদ হয়ে যাবে। একজন বড় বাদশা, যে কিনা দুনিয়ার বাদশা, আল্লাহ যাকে দুনিয়ার বাদশাহী দান করেছেন, আরেকজন হলো আল্লাহর আউলিয়া। আচ্ছা বলেন তো, দুনিয়ার বাদশার দাম বেশি নাকি ওলির দাম বেশি? জোরে বলেন না, কার দাম বেশি? ওলির দাম বেশি। এক বাদশার কাছে এক আল্লাহর ওলি হাজির হয়েছে। বাদশা বললেন, আমি বাদশা, তুমি আমার কাছে যা চাও এ দরবেশ আমি তোমাকে তা দিব। তখন সঙ্গে সঙ্গে ওই দরবেশ মুস্কি হেসে বললেন, ও বাদশা, কিছু করা লাগবে না, আমার হাতে একটা কোটরা আছে, বাটি আছে, তুমি পারলে আমার বাটিটা কি করে দাও, ভরে দাও, তোমার যা মন চায় তা দিয়ে ভরে দাও। বাদশা বললেন, এটা কোনো ব্যাপার হইল? এটা ভরে দেওয়া এটা আমার জন্য কোনো বিষয় নয়। গলার থেকে মুক্তার মালা, হীরার মালা, পান্না, জহরত যা আছে সবকিছু খুলে বাটির মধ্যে দিল। বাটি মনে করলো ভরে যাবে, কিন্তু দেখা গেল না। এই বাটির মধ্যে হীরা, পান্না, জহরত দিল, কিন্তু বাটি ভরলো না। বাটিটা আরো একটু কি হয়ে গেল?
সুবহানাল্লাহ বলেন না। তখন দরবেশ মুস্কি মুস্কি হাসে, এই বাদশা, তুই আমার বাটিটা ভরাইয়া দিতে পারলি না। বাদশার ইগোর মধ্যে লাগলো, বাদশা অহংকার করলো। আমাদের সমাজে হঠাৎ করে পয়সা হয়ে গেলে মানুষের অহংকার কমে না বাড়ে? ইবে মেরিদ মিজে নোয়ারা আনাতে খুন্দি আসমানদি হনা খুন্দি ইবে মেরিদ কি না করে ইল্লা আসনা নাই, আসনা নাই। কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল, যেদিন মওত হইবে দিন আসমানত বলে মেরিদ ফরিব, ঠিক কি না? সঙ্গে সঙ্গে বাদশা বললেন, এই আমার মন্ত্রী, এই আমার উজির নাজির, তোমরা যারা রয়েছ, তোমাদের গলার মধ্যে যত মুক্তা মানি যা কিছু রয়েছে সবকিছু খুলে দরবেশের বাটির মধ্যে দিয়ে দাও। আজকে আমি বাদশাহ দরবেশের বাটিকে ভরপুর করে ছাড়বো। সবাই খুলে খুলে দেয়। আগে ছিল কোটরা, পরে হলো জাম, এখন দেখা গেছে ওই বাটিটা কম করে হলো 1 মণি ডেকচি হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন এই মন্ত্রী উজির নাজির এগুলার অলংকার দিয়ে এই ডেকচি ভরা সম্ভব? বাদশা দেরি করলেন না, কোমর থেকে চাবিটা নিলেন, খজিনার চাবি, রাজভান্ডারের চাবি। সৈন্যদেরকে বললেন, লাইন ধরে দাঁড়াও। এই 1 মণি ডেকচিটা ভরা কোনো বিষয় নয়, বিষয় নয়, বিষয় নয়। তোমরা খজিনা থেকে মুদ্রা আনো, স্বর্ণের মুদ্রা, আইনা আইনাই কোটরার মধ্যে ঢালো। যখন তালা খুইলা স্বর্ণ মুদ্রা গুলাইনা কোটরার মধ্যে ঢালা আরম্ভ করলো, ওই কোটরার মধ্যে ডালে, এই কোটরার মধ্যে ঢালতে 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 দেখা গেল বাদশার রাজ খজিনা খালাস হয়ে গেল। কিন্তু এই বাটিটা ডেকচি থেকে বড় হতে হতে একটা পানির ট্যাঙ্কের মতো হয়ে গেল। বড় করে বলেন সুবহান। বাদশা চিন্তার মধ্যে পড়ে গেল। বাদশা বুঝতে পারলো এই দরবেশের বাটিটা ভরাইয়া দেওয়া আমি বাদশার পক্ষে কোনোদিনও সম্ভব। বাদশা আস্তে করে কানে ধরে বলে, ওলি রে, ও আল্লাহর ওলি, ও দরবেশ, তোর সাথে আমি মোকাবেলা করতে গিয়েছিলাম, আমি ভুলে গিয়েছি আমি দুনিয়ার ক্ষমতার মালিক আর তুমি আল্লাহর দেওয়া বেলায়েতের ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। এ বলি, আমি তো তোমার এই বাটি ভরানো আমার দ্বারা সম্ভব নয়, তবে তোমার কাছে জানতে চাই গো বলি, এই বাটি কি দ্বারা ভরানো সম্ভব? এটা কোন বাটি, কোন জগতের বাটি? সঙ্গে সঙ্গে বললেন, এই বাটির নাম হলো নফসের বাটি, নফসের বাটি, নফসের বাটি। প্রত্যেক মানুষের কাছে নফস আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই নফসের বাটি জীবনে কোনদিন ভরাইয়া শেষ করা যায়? জোরে বলেন না, যায়? ও দরবেশ বলো, এই বাটি আমি কেমনে ভরাবো? তখন সঙ্গে সঙ্গে আল্লাহর বলি বললেন, দরবেশ আসলে তুই কি এই বাটি ভরাতে চাস? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাটি আমি ভরাইতে চাই। যদি তুই এই বাটিটাকে ভরাইতে চাস, এই বাটি একমাত্র ভরবে কবরের মাটি দ্বারা, কবরের মাটি দ্বারা। ওরে বাদশা, তুই যেই দুনিয়ার পিছনে দৌড়াচ্ছিস, ওই দুনিয়া তুই নিয়ে শেষ করতে পারবি না। ওই দুনিয়া দুনিয়া করে তোর জীবন চলে যাবে, কিন্তু তোর নফসের বাটি কোনোদিন ভর্তি হবে না। যেই দিন তুই মরবি, ওই দিন তোকে কবরের মধ্যে রাখা হবে। তোকে যখন 3.5 হাত কবরের মধ্যে শোয়া দিয়া, সাদা কাপড়ের কাপড় জড়াইয়া, যখন তোর মুখটাকে কেবলার দিকে করাইয়া যখন তোর শোয়া দিবে, তোর মুখের উপর, তোর মুখের উপর, বুকের উপর যখন কাট দিবে, যখন কাঁচা কাঁচা বাঁশ দিয়া মাটি যেই দিন তোর কবরের মধ্যে দিবে, ওই আগের দিন পর্যন্ত এই বাটি ভরানো সম্ভব নয়। ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা?
বাদশা চোখের পানি ছাড়ে, জিজ্ঞেস করলো দরবেশ, ও আল্লাহর ওলি, আমি এখন কি করব? বললেন, তুমি যদি তোমার এই বাটি থেকে মুক্তি পেতে চাও, মরার আগে একবার মরে যাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এতাল্লাই তো দরবারে কলো হয়, চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলে রে, যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না, চলো যায় অমরপুরে, মানুষ হইয়া মানুষ দরদ, হাইরে অমানুষের সঙ্গ ছাড়ো, হাইরে মানুষ হইয়া মানুষ দরদ, হাইরে অমানুষের সঙ্গ ছাড়ো, দিখাইয়া দিবে তোরে অমরপুরের মালাখানা, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, চলো যায় অমরপুরে, চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না, চলো যায় অমরপুরে, নফসের সঙ্গে যুদ্ধ করি, জয় করিলেও তাড়াতাড়ি, নফসের সঙ্গে যুদ্ধ করি, আরে জয় করিল তারা তারি, রাখো তারে বন্দি করি, মানুষে হইবার যার বাসনা, রাখো মুর্শিদ বন্দি করি, মানুষে হইবার যার বাসনা, চলো যায় অমরপুরে, চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না, চলো যায় অমরপুরে, সালাতুনিয়া। মরার আগে আরেকবার কেমনে মরবো? মরার আগে যদি মরতে চাও, যদি তুমি একবার মরার আগে মরতে পারো, তাহলে তুমি বনবা তাখাল্লুকু বি আখলাকিল্লাহ, আল্লাহর চরিত্রে চরিত্রবান যদি হতে চাও, আগের নিজেকে মেরে ফেলো। কেমনে মারবা? তুমি একজন কামেল মুর্শিদের দরবারে যাও, কামেল ওলির দরবারে যাও, কামেল ওলিদ কো তুমি গিয়া তুমি মুর্শিদের কাছে নিজেকে গ্রেফতারি দিয়ে দাও, আত্মসমর্পণ করে নাও, বায়াতের মাধ্যমে মুর্শিদে কামেলের সোহবতের মধ্যে চলে যাও। আমার মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুর্শিদের সোহবতে তুমি এমন ভাবে থাকো যেইভাবে মুর্দরকে গোসলকারীর হাতে সফরদ করা হয়। যখন কোনো মানুষ মারা যায়, নিজে নিজে গোসল করতে পারে না, আমার মাওলানা হারুন সাহেব তিনি যাইয়া গোসল করায়, কতক্ষণ ডান কাত দিয়া পানি ঢালে, বাম কাত দিয়া পানি ঢালে, ওযু বানাইয়া মাথা মুখমণ্ডল ধৌত করাইয়া প্রসেসিং করে মুদ্দরকে গোসল করানো হয়, মুদ্দর শরীরকে ধৌত করা হয়। মুদ্দর নড়তেও পারে না, যেই দিকে নাড়ায় সেই দিকে নড়ে, ডান দিকে করলে ডান দিকে হয়, বাম দিকে করলে বাম দিকে হয়। বলতেছেন তুমি মুর্শিদের কাছে ওইভাবে থাকো যেইভাবে গোসলকারীর কাছে মইয়তকে হস্তান্তর করা হয় গোসল করানোর জন্য। যখন তুমি মুর্শিদের কাছে মইয়তের মতো থাকবে, মুর্শিদ যেভাবে বলবে তুমি সেভাবে চলবে, মুর্শিদ যেভাবে বলবে তুমি সেভাবে করবে, মুর্শিদ যেভাবে বলবে তুমি তোমার জীবনটাকে সেইভাবে চালাবে, সেইভাবে চালাবে। যেই রকম আমার হুজুর গাউসুল আজম মাইজবান্ডারি কিবলে আলম যখন আমিরুজ্জামান হুজুর কিবলাকে হুকুম করলেন গাছের আগা থেকে খেজুর গাছের কাটার বিছানোর উপর লাফ দেওয়ার জন্য, অনেকে বলেছিল, অনেকে পারে নাই, কাটাগুলা থেকে ভয়ে কলিজা দুকপুক দুকপুক করে, কিন্তু আমিরুজ্জামানকে
বলার দেরি আমিরুজ্জামান কিবলায়ে আলম গাছের আগায় উঠে খেজুর গাছের মনসা মনসা কাটার উপর যখন ঝাঁপ দিল, জগতে বুঝলো আমিরুজ্জামানকে আর বাঁচানো সম্ভব নয়। কিন্তু আমিরুজ্জামান বলে, আমি তো গৌসুল আজম মাইজভান্ডারীর গোলাম, আমার মুর্শিদ যেভাবে চায় আমি সেভাবে করব। ওরে খেজুর গাছের কাটার উপর 30 ফিট 40 ফিট উপর থেকে ঝাঁপ দিল, কিন্তু খোদার কসম একটা খেজুরের গাছের কাঁটাও গায়ের মধ্যে ঢুকলো না। সুবহানাল্লাহ বলেন না। কারণ যে মুর্শিদের অধীন হয়ে যায় তার আর কোনো চিন্তা থাকে, কিন্তু তুমি মুর্শিদের অধীন হতে না পারলে তোমার চিন্তা, তুমি মুখে বলতেছো আমি মুর্শিদের অধীন, আসলে তুমি মিথ্যা কথা বলতেছো। তোমার ভিতরে তোমার রয়ে গেছে, আমি রয়ে গেছে। যতক্ষণ আমার ভিতরে আমি থাকবে ততক্ষণ তুমি আসবে। জোরে বলেন আসবে। এই জন্য খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, মরার আগে যদি মরতে পারেন তাহলে আপনার দাম বাড়বে, আপনি আল্লাহওয়ালা হতে পারবেন, আল্লাহর কুরবত পাবেন, আল্লাহর নিসবত পাবেন, আল্লাহর দয়া পাবেন, আল্লাহর কুরবতে যাবার সুযোগ পাবেন, ঠিক কিনা? এই জন্য শায়রে বলেন, দয়াল মুর্শিদ যাহার অন্তরে হায়রে তারে কি আর জমেগে নিতে পারে। দয়াল মুর্শিদ যাহার অন্তরে গে তারে কি আর জমেগে নিতে পারে। হায়রে যে হইয়াছে মুর্শিদ দিন, যে হইয়াছে মুর্শিদ দিন, জমে দেখলে ভয় করে গে তারে কি আর জমেগে নিতে পারে। দয়াল মুর্শিদ যাহার অন্তর তারে কি আর, ঠিক না? আরো জোরে বলো না, ঠিক না? কামেল পীরে পরশ পাই যেই জন, যেমন হযরত বেলালে ফিরিয়া আবার পাইল জীবন। কামেল পীরের পরশ পাই যেই জন, যেমন হযরত বেলালে ফিরিয়া আবার পাইল জীবন। হায়রে আশিক মাশুক করে মিলন, আশিক মাশুক করে গে মিলন, মুর্শিদের প্রেম বাজা রে গে তারে কি আর জমেগে নিতে পারে। দয়াল মুর্শিদ যাহার অন্তরে গে তারে কি আর জমেগে নিতে। ও চীন দেশে যাবি রে যদি মুর্শিদ চরণে শক্ত করি মনরে বান্দি। ও চীন দেশে কবর দেশে যাবি রে যদি মুর্শিদ চরণে শক্ত করি মন রে বান্দি। ও তুই 7 সমুদ্র 13 নদী, 7 সমুদ্র 13 নদী পার হবি এক নজরে গে তারে কি আর জমে নিতে। দয়াল মুর্শিদ যাহার অন্তরে তারে কি আর জমেগে নিতে পারে। হায়রে জন্ম মৃত্যুর অধীনে হয় যারা, আজরাইলের
তাবেদারি করতেছে তারা, জন্ম মৃত্যুর অধীনে হয় যারা, আজরাইলের তাবেদারি করতে সে তারা। হায়রে শাহজাহান কই ভক্ত যারা, শাহজাহান কই ভক্ত যারা, মুর্শিদ তাদের উদ্ধারে, তারে কি আর জমিন হিতে পারে দয়াল মুর্শিদ জাহান অন্তরে, তারে কি আর জমে নিতে পারে। সলাতুনিয়া তোমার হৃদয়, তোমার শরীর, তোমার মন, তোমার অন্তর সবকিছু যখন মাওলার জন্য হয়ে যাবে, তুমি যখন চারিদিকে শুধু শুধু তোমার মাওলাকে দেখার আকাঙ্ক্ষা করবে, তুমি যখন দুনিয়া দেখা ছেড়ে দিবে, যেই দিন থেকে তুমি তর্কে দুনিয়া বসবাস করবে, যেই রকম পানির উপর চলবা কিন্তু পানি গায়ে লাগতে দেওয়া যাবে না। একটা সাম্পান নিলা, সাম্পানের নাম হলো মুর্শিদ, ওই মুর্শিদ নামের সাম্পানে উঠলা, পানির উপর চলবা কিন্তু গায়ে পানি লাগবে না, দুনিয়ার মধ্যে চলবা কিন্তু গায়ের মধ্যে দুনিয়া লাগবে না। যখন তুমি দুনিয়াকে ভোলা আরম্ভ করবা, তখন তুমি যেদিকেই তাকাও না কেন তোমার মাওলা নূরানি কুদরতি নজর দেখবা। সুবহানাল্লাহ হইবে না? ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? হযরত জাকারিয়া মুলতানি রাহমাতুল্লাহ আলাইহি, উনার পীর মুর্শিদ উনাকে মাত্র 17 দিনের মাথায় বেলায়েত এবং খেলাফত দান করেছে। সুবহানাল্লাহ। কিন্তু আরো যারা পুরানো ছিল, 30 বছর 40 বছর যারা পীরের দরবারে গোলামি করতেছে, তাদের অন্তরে অন্তরে একটু কষ্ট চলে আসলো। খোদারা 40 বছর দূরের দিকে কিছু না পায়, কিন্তু 17 দিনে ব্যাগ কিনবে বেলাইয়ে এলে হয়তো হতো না, আসলে না আর বাজানি বেড়ে ব্যাগ দিয়ে আরে ন দিলে হন না হন। আচ্ছা, আল্লাহর বলে শুধু কি সামনেরটা দেখে না ভিতরেরটাও দেখে? হঠাৎ করে জাকারিয়া মুলতানি রাহমাতুল্লাহ আলাইহির মুর্শিদে কারীম সকলকে ডাকলেন, সকল মুরিদকে ডাকলেন। 50 বছর পুরানো থেকে শুরু করে 17 দিনের পুরানো মুরিদ পর্যন্ত সবাইকে ডাকলেন। সবাইকে ডাকার পরে প্রত্যেকের হাতে যাইয়া মুর্শিদে কারীম বললেন, আমার খাঁচা থেকে একটা একটা কবুতর নিয়ে যাও। বলে, হুজুর কবুতর কোথায় নিব? বলতেছেন, এমন জায়গার মধ্যে এই কবুতরটা জবে করবা যেখানে কেউ তোমাকে দেখবে, যেখানে কেউ তোমাকে দেখবে এমন জায়গায় গিয়ে কবুতরটা কি করবা? জবে করে আমার কাছে আসবে। কেউ যাইয়া ঘরের বউ ফুলারে ঘর তুমি বাইর করে দি, দরজা টরজা বাঁধি, লাইট টাইট বন্ধ করে বিসমিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। কেউ কহে আমি জঙ্গলে যাই, বিসমিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। কেউ গিয়ে গর্তের ভিতরে, কোথায় ওই ইয়েলে গর্ত করে দে, এর ভিতর ঢুকে হয়তো বিসমিল্লাহি তাকবীর, এটা তো কেউ আর নাই, দেখে নাই। দেখে সবাই জবে করে 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 সবাই নিয়ে আসলো, কিন্তু একজন ব্যক্তির খবর নাই, যার নাম হযরত জাকারিয়া মুলতানি রাহমাতুল্লাহ আলাইহি। কি রে জাকারিয়া মুলতানি কই? তুই কেন খবর নাই? সারা রাত চলে গেল, সকাল হওয়ার পরে দেখে ওই জাকারিয়া মুলতানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই জীবিত কবর নিয়ে, কবুতর নিয়ে মুর্শিদের কদমে হাজির হয়ে কাঁদতেছে। সবাই বললেন, দেখো দেখো বাবাজানের খলিফা একটা কবুতর জবে করে বাবাজানের জন্য আনতে পারে নাই। হযরত জাকারিয়া মুলতানিকে বলল, বেটা क्या हुआ, क्यों तूने कबूतर को जबे नहीं किया? কেন তুই কবুতরকে জবে করলি না? বললেন, মুর্শিদ সারা
দুনিয়া ঘুরলাম এক রাত্রে যতটুকু সম্ভব। আপনি বলেছেন যেখানে কেউ নেই সেখানে জবে করার জন্য, কিন্তু আমি যেখানে যাই সেখানে আমার মাওলারে দেখতে পাই। আমি দেখা হইতে পারি নাই, এই জন্য জবে করতে পারি নাই। পরের দিন আবার ডাকলেন, মুরিদদের হাতে একটা একটা কাঁচি ধরাইয়া দিয়া বললেন, যাও 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 যাও, সবাই গিয়ে আমি মুর্শিদের জন্য ঘাস কেটে আনো। সুবহানাল্লাহ। বিয়া কোনে পরে কচি কচি কেউ দুর্বাকের, কেউ অস্ট্রেলিয়ান ক্যার আছে, জাতুল জিবে বাসি বাসি ক্যার লইগি কেরল অনর বাদে বিয়া কোন এসে কিন্তু জাকারিয়া মুলতানি কেরল এসি, তবে কের হগিন যেগিন ফুয়নো একবারে শুকনা মরাকের আনি মুর্শিদের সামনে রেখি। তো বিয়া কোন হতো বাবাজান দেখছেন কত বড় কম বক্ত, তাজা ঘাস নেই এনে আপনার জন্য এনেছে কি ঘাস? মরা ঘাস। কিরে ফুল বিয়া কোন তাজা ঘাস এই নিঠু মরা কেন? ওটা মুর্শিদ। গিয়েছিলাম তাজা ঘাস কাটার জন্য, কিন্তু তাজা ঘাসের কিনারায় যখন কাশিটা বসায় আমি আমার কান দিয়ে শুনি কাঁচা ঘাসগুলো মাওলার জিকির করে সুবহানাল্লাহ বলে না? কার জিকির করে? মাওলার জিকির করে। আমি কেমনে কাটি? যে ঘাসগুলা আল্লাহ জিকির করে সেইগুলাকে আমি কাটতে পারি নাই। এক কিনারায় দেখলাম কতগুলা মরা ঘাস আছে যেগুলা মৃত, জিকিরও নাই। আমি সেগুলা নিয়ে আসলাম। তখন হযরত জাকারিয়া মুলতানি সহ সকলকে বসালেন, বললেন, এ আমার মুরিদরা শোনো শোনো, লাকড়ির সব লাকড়িতে কিন্তু আগুন ধরে না। লাকড়ির সবাই কিন্তু সব লাকড়িতে আগুন ধরে না। ভিজা লাকড়িতে বারবার দেশলাই মারলে ভিজা লাকড়িতে আগুন জ্বলে। আমি 17 দিনের মাথায় নয়, প্রথম দিনের মাথায় তোদের কলব বরাবর আমি বেলায়েতের আগুন মেরেছিলাম, কিন্তু ধরে না। কারণ যেখানে নফস থাকে, আমি তো থাকে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রিপু থাকে, সেখানে বেলায়েতের নূর জ্বলে না। কিন্তু আমার জাকারিয়া মুলতানি 17 দিনের মাথায় তার নফসের খাকেশাতকে দূর করে নিজেকে মুর্শিদের অধীন করে দিয়েছে। আমিও শুকনা লাকড়ির মধ্যে বেলায়েতের আগুন জ্বালায়া দিছি। আরো জোরে হন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? হায়রে এই নিদানে গে তুমি বিনে দোহাই দিব কার? বলো এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? আমার গৌসে মাঝে ভান্ডার জীবন তোরে কান্ডারি, গৌসে মাঝে ভান্ডার বলো জীবন তোরে কান্ডারি, গৌসে মাঝে ভান্ডার। মোহাম্মদে এই নিদানে তুমি বিনে দোহাই, বলো এই নিদানে তুমি বিনে দোহাই, আমার গৌসে মাঝে ভান্ডার জীবন তোরে কান্ডারি, গৌসে মাঝে ভান্ডার বলো জীবন তোরে কান্ডারি, গৌসে মাঝে ভান্ডার। রূপের রাজা বটে গে তুমি, তাহার কি রেনো আমি? রূপের রাজা বটে তুমি, তাহার কি রেনো আমি? আমি তুমি তুমি আমি করো একাকার, বলো আমি তুমি তুমি আমি করো একাকার। আমার গৌসে মাঝে ভান্ডার জীবন তোরে কান্ডারি, গৌসে মাঝে ভান্ডার বলো জীবন তোরে কান্ডারি, গৌসে মাঝে ভান্ডার। এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? বলো এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? আমার গৌসে মাঝে ভান্ডার জীবন তোরে কান্ডারি, গৌসে মাঝে ভান্ডার বলো জীবন তোরে কান্ডারি,
गौसे मुझे भंडार सलातुनिया रसूलुल्लाह अलैकुम। তাহলে আল্লাহর ওলির দরবারে গেলে আমৃত্যু রাখা যাবে, আমৃত্যু রাইকা পীরের কদমে মুরিদ হলো নিয়ামত পাওয়া যাবে। যেই রকম কাঁচা লাকড়ির মধ্যে বারবার আগুন মারলে কাঁচা লাকড়ি জ্বলে না, শুধু ধোঁয়া দেয়, ধোঁয়া আগুন দেয়, জোরে বলেন না দেয়। মানুষে দেখা যায় যে দুইয়েন খেঁচা লাকড়ি ফেললে ফোন ও লাকড়ি কি করে ফেলাইতে চাই, নিভে ফেলাইতে চাই, কোনা কি করে ফেলাইতে চাই, ঠিক কিনা? এত লাই বসিয়ে কি করে কেঁচা লাকড়ি কি মেলা মারি এমনি কে ফেলাই দেয়, কেঁচা লাকড়ি আই না ফোন ও লাকড়ি কি করে দেন, নিভে দেন। এখন নিবে তো ফোন ও লাকড়ি আরো বেকুম করে গে দি কেঁচা লাকড়ি আমি কে কোন দিন নিবে আর মেলা মারি ফেলাই দেখ মাত্র আল্লাহ জানে, আর কেউ না জানে, ঠিক কিনা? খেয়াল রাখবেন আল্লাহর ওলির দরবার হযরত শাহ সুফি মুহিউদ্দিন শাহ আল আরাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি রওজার মধ্য থেকে আপনাদেরকে নিয়ামত দেওয়ার জন্য বসে আছে। কিন্তু আমরা তো কাঁচা লাকড়ি এখানে আগুন দিলেও জ্বলে না, হন আগুন দিলেও আর ঈমান কিনো হয়, ঠিক নয়, সাই কিনে বাদে দেবে দিয়ে ফুরে যাইব, যাতে বিরিয়ানি ডেক্সির বাড়ি মারিব, ইয়া নবী হয় টান মারিব এতে। কিন্তু তো যেগুন বিরিয়ানি টানাই সেগুন ফোন লাহরি নে কেঁচা লাহরি, কেঁচা লাহরি হয় না কি লাহরি। আর মইনুদ্দিন শাহ হয়তো বিরিয়ানি খা বহুত বেশি খাইলে আবার পেট ব্যথা করিবে, গেস্টিকও বাড়ি যাবে, ওখানে গেস্টিকও বাড়ি যাবে, পেট ব্যথা করিব, ঠিক কিনা? বোধকে হোতা হোতা খাই মনে যে সেরাইব, এই বোধ কি আছে না নাই? অথবা বিরিয়ানি খাই সেরানি কি নোয়াদ দেয়, বন্ধ নোয়াদ দেয়, কারণ তুই তো বিরিয়ানি খাই, তুই তো তবরুক ন, তুই তবরুক খাতিয়ে না, তোর ভিতর নিয়ামত ঢুকতো, তুই তো সেরানি দেখিলে তুই কি খাইস দে বিরিয়ানি, কদুন খাইব দে বিরিয়ানি, কদুন খাইব দে তবরুক, তবরুক একটু রহন মতন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, ঠিক কিনা? আর মইনুদ্দিন শাহ সাইতে কি দিবেন লাই, কিন্তু দিব হারে ব্যাগ কিন্তু কেঁচা লাহরি ফোন লাহরি, কিন্তু সত্যিকার ফোন লাহরির মধ্যে মইনুদ্দিন শাহ না কটুকু মারানোর দেরি বেলায় তোর আগুন জ্বলতে কিনে হইব, ঠিক কিনা? এই আগুন দেওয়ার ক্ষমতা আল্লাহর ওলির আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فَوَجَدَ عَبْدًا مِّنْ عِبَادِنَا آتَيْنَاهُ رَحْمَةً مِّنْ عِندِنَا وَعَلَّمْنَاهُ مِن لَّدُنَّا عِلْمًا। আল্লাহু আকবার। আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ ইলমে লদুন্নির জ্ঞান দান করেছেন, নূর দান করেছেন। ওই ইলমে লদুন্নির পাওয়ার কেমন, পাওয়ার কেমন? একটা মোমবাতি থেকে যদি 1 লক্ষ মোমবাতি ধরায়, ওই মোমবাতির আলোর কি কমতি হয়? কমে যায়। উগ্রতন 1 লক্ষ ধরাইলো, ওই জীবের মূল আলো ইবে আলো বরাবরই থাকে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ও মঈনুদ্দিন শাহ, আমি তোকে বেলায়েতের আলো দান করলাম, ইলমে লদুন্নির নূর দান করলাম। এই জন্য শায়রে বলেন এক নজরে হেরে যারে, হায়রে দিলের পর্দা যাই তার ছিঁড়ে, ইলমে লাদুন জারি করে, ইলমে লাদুন জারি করে, চোখের ইশারা আয় তোরা দেখবে, আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মাওলানা, আয় তোরা দেখবি যদি আয় সালাতুনিয়া। তাহলে একটু দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া। এই ইলমে লদুন্নির জ্ঞান যদি অর্জন করতে হয়, লাকড়ির ভিতর থেকে পানি শুকাইলে আগুন ধরে, ঠিক তোমার ভিতর থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, রিপুগুলা যতক্ষণ তুমি
যত ভিতর থেকে বের করতে পারবা না, ততক্ষণ বেলায়েতের নূরের প্রেমের আগুন তোমার অন্তরের মধ্যে জ্বলবে। জোরহানা জ্বলিব না এতাল্লাই বোধকেও রসুলুর খাসে তাই রে রসুলুর নো চিনে দিলে মানুষ আসলে না। গৌসুল আজম মাইজবান্ডার দেখো দি তাই এরা মাইজবান্ডার গাল দিয়ে দিল। আবার এই আর ভাই বাবল দিয়ে ওই লাইন, কিন্তু গৌসুল আজম মাইজবান্ডারের সম্পর্ক দিলে টান মাঝিয়ে দেয়। আর গৌসুল আজম মাইজবান্ডারের প্রেমর বাগানো দূর মাঝিয়ে দেন না, মাঝিরা না মাঝিওয়া দূর মাঝি কিয়া, কারণ বিতরুত্তন টানজাতে মাঝি এটা খনে কি হই বাবা কত তুই কাফেরে গিয়েছ সদায় কাফের হইতে রাজি, কিন্তু গৌসুল আজম মাইজবান্ডারের কদম সাইতে রাজি ন। সুবহানাল্লাহ না। আজি এ জীবন নান জীবন যৌবন গৌসুল আজম মাইজবান্ডারে ফেদা করে দি, মুনি বললে যে ফেদা করছি, মুনি বললে দয়া, ঠিক কিনা? আরো জোর কোন ঠিক কিনা? এতাল্লাই একটা কথা আছে সিটিং হয়তো তুই দিয়ে তো মুই দিয়ে নয় দিয়ে তো তুই মুনি বললে কিছু নকরিলি, তুই মুনিপুর দরবার গেলে এক ফেটটা খাই আলি, কিন্তু মুনিপুর দরবারে তো গোলামি কিছু নকরলি, এলে বহুত আসে না নাই। আর হযরত কেবলা হদান দরবার তো খাইছে বলে লইলে কি করতে হই যাইতে হই। তো নিজের ভিতর গান পরিপূর্ণ করো ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে, মুর্শিদের সোহবতের মাধ্যমে। উদো ফিদ্দাইলাম খাম শেষ না, ফিদ্দাইলাম খাম শুরু। ইয়া তো মনে করতে ফিদ্দারি বেলায় খাম বেকিন শেষ ব্যাগ বাজানোর খাদত তুলে দি বিয়া কোথাও খানা করিলে বোধ বাজানো বাজানার পেট ব্যথা করতে বালা করি দাও, বাজানার ইয়ে না দিয়ে ঘরে দুই না দুই ঘরে দাও। অথচ যেদিন নেতুন ক্লাসত ভর্তি হই স্কুলত, এদিন নেতুন পড়ালেখা শেষ না শুরু, তোমার নকামাতে শুরু নরে। দেখা যাচ্ছে এইটা বছরে সিটাং তাই এরে বছরে একবার মাঝবান্ডা যাবে টাইম, ফিরত দরবারও যাবে টাইম নাই, কিন্তু খোদার নিয়ামত ফোন ফেললে মসজিদুল্লাহ সম্মুখে কি হইতাম পারে, ঠিক কিনা? খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। মুনিব যাকে দয়া করে তাকে দয়া কেমন ভাবে করে, ওয়াইস কারণী নবীকে চামড়ার চোখে দেখে নাই, কিন্তু নিজের ঈমান এত মজবুত ছিল। আমার রসুল পাকের কয়টা দাড়ি মোবারক সাদা, কয়টা চুল মোবারক সাদা। আমার ওয়াইস কারণী রাদিয়াল্লাহু তাআলা তিনি ইয়ামনে বসে ১৫০০ মাইল দূর থেকে আমার নবীর হুবহু সূরতে মুস্তাফা দেখতেন। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? আর আবু জাহাল আবু লাহাব দাহদি আছেন না আছে জোর না, কিন্তু নবীরে দেখিয়েরও চিনি না, জোর না দেখিয়েরও ন চিনিলেও বোধ আছে না নাই। আরো নবী যাতে দাওয়াত দি কি মারি দি পাত্র মারি দি, ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালা, নারে গৌসিয়া। গৌসুল আজম মাইজবান্ডারি প্রধান অতিথি হযরতুল আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ মাইনুল ইসলাম জুনায়েদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, মাশাআল্লাহ। এই নাই আল্লাহ আকবার। দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে নিজেকে পরিবর্তন করার দরকার আছে না নাই? শুধু ওলির দরবারও আইলই তো নো, বইলই তো নো, নিজের জীবন নাম পরিবর্তন করানোর দরকার আছে, ঠিক কিনা? যদি তুমি তোমাকে শুকনা লাকড়ির মতো বানাইতে পারো, তাহলে বেলায়েতের আগুন লাগতে তোমার দেরি হবে না। এটাও লাকড়ি, ওইটাও লাকড়ি, তবে একটা হলো বিজা লাকড়ি আর একটা হলো শুকনা লাকড়ি। দেখা যায় বিজা লাকড়ির মধ্যে আগুন বারবার দিলেও বিজা লাকড়ির মধ্যে আগুন জ্বলে না, কারণ বিজা লাকড়ি আগুন নিতে পারে না। বিজার কাম হচ্ছে আগুনকে নিভাইয়া দেওয়া, নফসের কাম হচ্ছে বেলায়েতকে নিভাইয়া দেওয়া। কিন্তু শুকনা লাকড়ি যার কাছে আছে, যার কলব পরিষ্কার, আমিত্ব বলতে নাই, আমি বলতে নাই, আমি বলতে কোনো কিছু শব্দ নাই। আমি গেলাম আর ভাই হরে গিয়াম ভাই গিয়ে রাখো দিয়ে হদিন আর নেই বেকিন আর মুনিবর আর বাজানো বানাই দো আয়োজনে দিও টিয়া ওর পয়সার, কিন্তু হদিন বেকি খার আর বাজানো আর বাজানে করাই দে, আর বাজানে দিয়ে গিয়ে দে, আর বাজানে তৌফিক দিয়ে দে। ইয়ান বহুত বড় একটা ইমান, এই শক্তির আল্লাহ বেয়া কোন রে ন দেখো না, বেয়া কোন রে
কথাই সহজ কিন্তু বেকুনো হই না পারে বেকুনোর কালদি নয় আইবাল্লা বলি প্রেমিয়ান লাগে এসক্রিয়ান লাগে ঠিক কিনা তবে গৌসুল আজম মাইজবান্ডারের প্রেম যায় বুঝিতে নটকে দুনিয়ার প্রেমত পরিটক কি প্রমাণ যখন আসে না নাই কিন্তু মাওলার প্রেমত পরি গৌসুল আজম মাইজবান্ডারের প্রেমত পরি কেউ নটকে এক একজনের জমানার এত বড় বড় জয়্যিদ আল্লাহওয়ালা বানাই আর গৌসুল আজম মাইজবান্ডারের খোলাফায়ে কেরামগণ শুধু বাংলাদেশের ন ইন্ডিয়া মায়ানমার পাকিস্তান সারা বিশ্বের মধ্যে সবাই আছে দেয় পৃথিবীর এমন কোনো দেশ নাই যেটা গৌসুল আজম মাইজবান্ডারের গোলাম নাই কারণ ই বললো যে প্রেম গজিবি জিতি কি ইবে কি হই কারণ ই বল দি তো আল্লাহ মাওলাল্লাহ কানেকশন করে দিব সুবহানাল্লাহ আর দুনিয়ার লোক প্রেম যেগুন মধ্যে ব্যাগ টকি গই ব্যাগ জোড়াই কিন্তু মতর টাইমের মধ্যে খাফনের খরগিন বাদে নিবের মতো আর কিছু জোরখন আর কিছু এই জন্য আর কোন ধন